নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনারা যদি পিএম কিষানে অন্তর্ভুক্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের পিএম কিষানে আপনারা আবেদন করতে পারবেন। আর এই আবেদন করার পর আপনারা বছরে 6,000 টাকা এখান থেকে সুবিধা পাবেন। কিষানে আপনাদের 3টে কিস্তির মাধ্যমে 2,000 করে 3টে কিস্তির মাধ্যমে আপনারা কিন্তু 6,000 টাকা সুবিধা দেওয়া হয়ে থাকে এবং ইতিমধ্যে আপনাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে। আপনারা কিভাবে পিএম কিষানে আবেদন করবেন এবং কিভাবে আপনার ফর্মটা ফিল আপ করার পর কোথায় আপনারা জমা দেবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। যে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। প্রথম পিএম কিষানে আবেদন করার জন্য আপনারা পিএম কিষান সম্মান নিধি অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে দেখুন সবার উপরে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করলেন। আপনারা যখনই এই অপশনের উপর ক্লিক করলেন আপনাদের সামনে আরেকটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। এখানে দেখুন অনেক কিছু অপশন আপনারা দেখতে পারবেন। সবার প্রথম দেখুন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন। দুটো অপশন আছে। আপনারা যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে প্রথম অপশনটা করবেন, যদি শহর এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আরবান করবেন। নিচে দেখুন এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, তারপর এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসানোর পর এখানে স্টেটটা সিলেক্ট করবেন, তারপর এই যে নিচে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এখানে পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসানোর পর আপনাদের আর একটা ওটিপি ভেরিফিকেশন হবে, সেটা আপনাদের অবশ্যই আধার ভেরিফিকেশন ওটিপি। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে আপনাদের ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসানোর পর সাবমিট করবেন। তো সবার প্রথম আপনারা এরকম কিন্তু একটা ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন সবার প্রথম স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক এই সমস্ত অনেক কিছু অপশন দেখাবে। সবার প্রথম স্টেটটা সিলেক্ট করবেন, তারপর সাব ডিস্ট্রিক্টটা আপনাদের সিলেক্ট করবেন, তারপর আপনাদের ব্লকটা, তার পাশে দেখুন ভিলেজটা অবশ্যই যে গ্রামে আপনাদের জমি আছে সেই গ্রামের ভিলেজটাই আপনাদেরকে দিতে হবে। নিচে আপনার ফার্মার নাম এবং জেন্ডারটা সিলেক্ট করা থাকবে, এরপর ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন আপনাদের ফার্মার টাইপ বলেছে, কী টাইপের ফার্মার আপনি আছেন, স্মল না আপনাদের লার্জ, এখানে অবশ্যই আপনারা স্মল করবেন 1 থেকে 2 হেক্টরের মধ্যে। এরপর নিচে দেখুন আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসানোর পর এরপর নিচে আপনাদের দুটো অপশন আপনাদের এখানে থাকবে, ল্যান্ড রেজিস্ট্রেশনটা আপনাদের যে পর্চা রয়েছে সে পর্চার মাথায় পেয়ে যাবেন আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা, ওখান থেকে নেওয়ার পর এখানে আপনাদের বসিয়ে দেবেন। এরপর নিচে রেশন কার্ডের নাম্বারটা বসানোর পর এখানে দেখুন সবার লাস্টে পিএম কিষাণ মনধন যোজনা আপনারা অন্তর্গত আছেন কি না, এখানে ইয়েস অথবা নো করবেন, এখানে নো করবেন। এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন অ্যাড বলে একটা অপশন রয়েছে, এখানে অ্যাড অপশানে ক্লিক করলেন। এখানে দেখুন সবার প্রথম আপনাদের খাতা নাম্বার অর্থাৎ খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন, তার পাশে দাগ নাম্বারটা, তার পাশে এখানে আপনাদের এরিয়া হেক্টরে আপনাদের লিখতে। এরপর এখানে দেখুন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখানে দেখুন আপনাদের দুটো অপশন থাকবে, একটা বিফোর 1/2/2019 আর একটা হচ্ছে এখানে আছে আফটার 1/2/2019। এখানে আপনাদের জমিটা সেটা আপনাদের 2019 সালে আগে হয়েছে না পরে সেটা এখানে আপনাদের সিলেক্ট করতে হবে, যে ডেটে আছে সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখুন ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে এখানে আপনার যে জমিটা আছে সেই জমিটা কার জমি, নিজস্ব জমি না পৈতৃক জমি না আপনাদের কেনা জমি, যেটা হবে সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে। এরপর এখানে দেখুন ল্যান্ড ডেট বলতে আপনাদের এই যে ল্যান্ডটা আপনাদের কবে রেজিস্টার হয়েছে সেটা আপনারা পর্চায় পেয়ে যাবেন, সেই ডেটটা এখানে বসাবেন। বসানোর পর এখানে নিচে দেখুন এই ল্যান্ডের কোনো পার্টটা আছে কি না সেটা আপনাদের নিচে জানতে চাইছে। তার পাশে দেখুন আইডেন্টিটি অফ প্রিভিয়াস ওনার যদি কেউ থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন, বসিয়ে দেবেন। যদি না থাকে সেক্ষেত্রে এই ওনারের নামটা এখানে বসাবেন। তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে যখন ক্লিক করবেন ওপরে আপনাদের সমস্ত কিছু অ্যাড হয়ে যাবে। এরপর অ্যাড হয়ে যাওয়ার পর নিচে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট একটা আপলোড করতে হবে, এটা আপনাদের পর্চাটা আপলোড করতে হবে, অবশ্যই 200 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। তো পর্চাটা এখানে আপলোড করার পর এখানে সেভ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখনই সেভ অপশান ক্লিক করবেন আপনাদের একটা রেফারেন্স আইডি আপনাদেরকে দিয়ে দেবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা রেফারেন্স আইডি, ফার্মার আইডি আপনারা পেয়ে যাবেন, এই আইডি দিয়ে পরে চেক করতে পারবেন।
হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন, আপনারা কিন্তু এভাবে আপনার পিএম কিষানে এভাবে আবেদন করতে পারবেন। আর আবেদন করার পর আপনারা এই ফর্মটি নিয়ে এবং আপনাদের আধার কার্ড, আপনাদের ভোটার কার্ড, আপনাদের যে পর্চা রয়েছে সেখানে পর্চা সমেত নিয়ে আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে জমা করতে হবে, বা আপনাদের যে ভূমি দপ্তর রয়েছে সেখানে আপনাদের জমা করতে হবে। কারণ কৃষি দপ্তর নাহলে ভূমি দপ্তরে আপনাদের যে কোনো দুটোর মধ্যে একটা জায়গায় আপনাদের জমা নেবে। জমা নেওয়ার পর আপনাদের ব্লক লেভেল থেকে ভেরিফিকেশন হবে, ব্লক লেভেল থেকে ভেরিফিকেশন হওয়ার পর ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফিকেশন হবে, দুটো লেভেল ভেরিফিকেশন হওয়ার পর তারপর স্টেট লেভেল ভেরিফিকেশন হবে। আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর। তো পিএম কিষানটা নিয়ে আপনাদের প্রত্যেকদিন আপডেট দিয়ে রাখি। আপনাদের যখনই নতুন কিছু আপডেট আসে আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন, এবং যখন আপনাদের টাকা ছাড়বে সেটাও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।